দুপুরে খাবার দাবার শেষ, আমরা রেডি হয়ে গেলাম। আমরা একটু বাইরে যাব, আমাদের কিছু কাজ আছে। বাহিরে প্রচন্ড রোদ, গরম ছিল অনেক বেশি। আমরা চলে আসলাম এই রোদের মাঝখানে। যে কাজগুলা ছিল এই কাজটাই ফার্স্ট প্রায়োরিটি ছিল, তাই এখানেই ফার্স্টে চলে এলাম। তো কিছু ফর্মালিটিস ছিল, তো আমি ওয়েট করতেছিলাম, সাকিব ওয়েট করতেছিল। আসলে বাইরে এত বেশি গরমের মাঝখানে কাজ করাটা খুবই বিরক্তিকর, আসলে ভালোই লাগতেছিল না গরমের মাঝখানে। আমার আসলে ভালোই লাগে না, তারপর দেখা যায় রেগুলার কাজ থাকে আমাদের। মোটামুটি আমার কাজ কমপ্লিট। এখন আমি আমার পেমেন্টসটা নিব, নিয়ে দেন এখন বের হয়ে যাব। এখান থেকে আমরা যাব একটু, সাকিবের একটা হেডফোন কিনেছিলাম কয়েকদিন আগে। সাকিবের মানে খুব হেডফোন নষ্ট হয়ে যায় কেন বুঝি না। তো আমরা যাবো আজকে আরেকটা হেডফোন কিনতে সাকিবের জন্য। আমরা কাজটা শেষ করে বের হয়ে যাচ্ছিলাম আর কথা বলছিলাম যে এত গরম কেন যে এখন বের হলাম, এইটা আফসোস করতেছিলাম। কিন্তু দেখা যায় আসলে প্রত্যেকটা দিনই আমাদের কোনো না কোনো কাজ থাকে। আল্লাহর 30টা দিনে আমাদেরকে কাজে বের হতে হয়। যাক আলহামদুলিল্লাহ। কিন্তু আসলে এই গরমের মাঝখানে কাজ করাটা খুব কষ্ট হয়ে যায়। আর আমরা কিন্তু কাজ বলতে দেখা যায় আমরা পেজের কাজেই বের হইছি। তো আমরা ওইখানে কাজটা শেষ করে বললামই তো যে আমরা হেডফোন কিনতে যাব। তো আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। মনে হচ্ছিল বাইরে মুখ টুক জ্বলতেছিল। আর এই ওয়েদারে অবশ্যই যারা যারা বাইরে যাবেন অবশ্যই আপনাদের সবার উচিত সানস্ক্রিন ইউজ করা। পুরা সানস্ক্রিন না ইউজ করলে স্কিনটা কিন্তু একদম পুড়ে যাবে। সানস্ক্রিনটা ইউজ করলে আপনার স্কিনটা অনেক বেশি ভালো থাকবে। আমরা চলে এসেছি। তো সাকিব দেখছিল যে কি হেডফোন নেবে, তার ফোনের সাথে কোনটা যায়। আর সে তো ফোনে গান রেকর্ডিং করে, এই জন্য দেখা যায় যে তার ভয়েস মিলে না। তো সাকিবের এতগুলা হেডফোন, এরপরও তার হেডফোন মানে কখনোই কোনোটা কাজে লাগে না, দেখা যায় আবার নতুন নতুন কিনতে হয়। তো আমি এই ফাঁকে একটা মিরর পেয়ে একটু দেখে নিচ্ছিলাম, যাক অবশেষে একটা তার পছন্দ হয়েছে, মিলেছে। দেন আমরা এখান থেকে বের হয়ে যাব, এখন বাসায় চলে যাব। এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যায় হয়ে গেছে। তো বাসাতেও আমাদের কিছু কাজ আছে, আমরা দোকান থেকে বের হয়ে গেলাম। তো ফাইনালি এই হেডফোনটা বাইরে যাইতে হয়। তো এই রোদে স্কিনটা মানে কি পরিমাণ ক্ষতি হইতেছে, মানে আপনারা বুঝতে পারতেছেন বা বুঝেন। তো যারা বুঝেন তারা অবশ্যই সানস্ক্রিন ইউজ করবেন। আমি কিন্তু সবসময় সানস্ক্রিন ইউজ করি। তো আমার পেজে সানস্ক্রিনটা অ্যাভেলেবেল আছে, তো যাদের চাই দ্রুত অর্ডার করে দেবেন। আর এই সানস্ক্রিনটা কিন্তু অনেক চমৎকার একটা লুক দেয় আপনাকে। আর স্কিনটা মানে অনেক বেশি মেকআপ না করেও অনেক সুন্দর একটা বেবি লুক পাওয়া যায়, এটা হলো সবচেয়ে বড় কথা। কারণ গরমে সচরাচর মেকআপ নিয়ে বের হওয়া যায় না। আর যারা রেগুলার ওয়েতে কাজে যেতে হয় মানে তাদের আসলে মেকআপ করা ওরকম সময় থাকে না, বা অনেকে মেকআপ করতে পছন্দ করে না। তো এরকম একটা সানস্ক্রিন আপনাদের সবারই চুজ করা উচিত, যেটা দিলে আপনার মেকআপ একটা লুক আসবে, কিউটও লাগবে, প্লাস আপনাকে রোদের আলো থেকে স্কিনটাকে রক্ষাও করবে। ঠিক আছে, তো এটা আপনারা আমার পেজে পেয়ে যাবেন। ক্লোজেন যে সানস্ক্রিনটা আছে এটা খুবই ভালো, আমি অনেক বছর ইউজ করতেছি, এটার ইউজ রিভিউ আছে পেজে। আর প্রাইসটাও একদম রিজনেবল, স্টুডেন্ট বাজেট, আর কোয়ালিটিটাও অনেক বেশি ভালো। তো সবাই পেজে অর্ডার করে ফেলবেন। আমরা এখন বাসায় যাচ্ছি। আমরা বাসার কাছাকাছি চলে এসেছি অলরেডি। আকাশটা খুব সুন্দর লাগতেছিল, রোদ ছিল কিন্তু আকাশটা খুব সুন্দর। তো আমরা বাসায় চলে এলাম। সাকিব বাইকটা পার্ক করছিল যে ও এখন বাসায় গিয়ে মানে ও একদম ক্লান্ত হয়ে গেছে বাইরের রোদে ঘুরে, প্লাস আমারও খুব খারাপ লাগতেছিল। বললাম আমি বাসায়ও কাজ আছে। তো চলে এলাম আমরা বাসায়। বাসায় ঢুকে জাস্ট একটু রেস্ট নিলাম, এসে দেখলাম চা রেডি ছিল। তো আমি আর সাকিব চা খেলাম। আসলে বাইরে থেকে এসে এত বেশি ক্লান্ত লাগতেছিল, আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এরপরে ভাবলাম যে আমার পেজে কিছু কাজ আছে, কিছু অর্ডার বাকি ছিল। তো আমি পেজের কাজটা করলাম বসে, প্লাস চাটাও শেষ করতে পারি নাই। চাটা খাচ্ছিলাম আর অর্ডার নিচ্ছিলাম, চেক করতেছিলাম আর কি। অর্ডার ওরা নিয়ে নিয়েছিল। তো ভালোই লাগে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা দিন মানে কাজ থাকে, কাজের মাঝখানে থাকি, ব্যস্ততা হলো আমার বাসার অবস্থা। আমি বসে বসে ইউটিউবে আমার ভিডিওগুলো দেখছিলাম।
সাজিন এখানে গেমস খেলতেছে ওর মামার সাথে বসে বসে। এই মেঘলা দিনে সাকিব গান রেকর্ডিং করতেছে ফোনে, তো আজকে তো আপনাদের সাথে শেয়ার করে, ও জানে না এখনো যে আমি ভিডিও করতেছি। মন ভাবে তারে এই মেঘলা দিনে শীতল কুয়াশাতে তার স্পর্শে তার রিমঝিম নুপুরের সাজে বাতাসে যেন মৃদু সুবাসে লিটল পায়ের রিক ছিরিক পায়ের খানি বাজে। আমি সব সময় সাকিব এরকম জ্বালাই, সাকিব কিন্তু জানেন আমি ভিডিও করছি। একজন টিভি একজন ফোন, আমাদের বাসার হলো এই অবস্থা। পায়ের রিক ছিরিক পায়ের খানি বাজে।